তো আমরা চলে এসেছি সরাসরি আমাদের মোবাইল স্ক্রিনে। এখন আমরা দেখব যে মেশোতে আমরা সেলার আইডি ক্যাশে কীভাবে বানাতে পারবো। ঠিক আছে, তো প্রথমেই আপনারা আপনাদের মেশো অ্যাকাউন্টের মধ্যে চলে আসবেন, মানে মেশো অ্যাপ্লিকেশনের মধ্যে চলে আসবেন। আসার পরে জাস্ট প্রোফাইলে আসবেন। প্রোফাইলে আসার পর ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। এখান থেকে নিচের দিকে স্ক্রল করে আসবেন। নিচের দিকে স্ক্রল করে এলে এখানে দেখতে পাচ্ছেন বিকম এ সাপ্লায়ার বলে একটা অপশান আছে। জাস্ট এখানে কিন্তু আপনারা ক্লিক করে দেবেন। ঠিক আছে, বিকম এ সাপ্লায়ার যে অপশানটা আছে সেখানে আপনারা ক্লিক করে দেবেন, তাহলেই হবে। আমি দাগ দিয়ে দিয়েছি। ওকে, তারপরে ওখানে ক্লিক করার পরে আপনি নেক্সট এরকম ঠিক একটা পজিশনের মধ্যে চলে আসবেন। আপনি ঠিক এরকম একটা পজিশনে আসবেন। এখান থেকে আপনারা ইয়েস করবেন এটাকে একদমই। এখান থেকে একদম আপনারা এটাকে ইয়েস করে দেবেন। ইয়েস করে দেওয়ার পরে আপনারা ঠিক এরকম একটা ইন্টারফেসে চলে আসবেন। দেখুন, যাদের কাছে জিএসটি নাম্বার নেই, যারা জিএসটি নাম্বার ছাড়াই ব্যবসাটা করতে চাইছেন, তারা কী করবেন? তাদের জন্য দেখুন এগ্রোমেন্ট আইডি চেয়েছে। এগ্রোমেন্ট আইডি আপনারা পাবেন কোথা থেকে? যাদের জিএসটি আছে তারা জিএসটি নাম্বারে ক্লিক করে কিন্তু আপনারা জিএসটি নাম্বারটা বসিয়ে কন্টিনিউ করলেই কিন্তু আপনাদের হয়ে যাচ্ছে। কিন্তু যাদের নেই তারা কি করবেন? এখানে দেখুন অ্যাপ্লাই নাও বলে একটা অপশান আছে। জাস্ট এটা জিএসটি নাম্বার নয়, এনরোলমেন্ট যে আইডিটা সেটা কিন্তু আপনাদেরকে করতে হবে। অ্যাপ্লাই নাওয়ে আপনারা ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পরে একটা পরের ইন্টারফেসে আপনারা চলে আসছেন। ঠিক এরকম একটা পজিশনে আপনারা চলে আসবেন। এরকম একটা পজিশনে আসার পরে জাস্ট এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা টিক মার্ক দিয়ে দেবেন। টিক মার্ক দেওয়ার পরে নিচে জাস্ট প্রসিডে ক্লিক করবেন। ঠিক আছে, নিচে প্রসিডে ক্লিক করবেন। এই যে প্রসিডে ক্লিক করবেন, এখানে টিক মার্ক দিয়ে দেওয়ার পরে নিচে প্রসিডে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে প্যান কার্ড চাইছে, প্যান কার্ডের নাম চাইছে। আমি একটা কথা বলি, আগের ভিডিওটা আমি কিন্তু হিন্দিতে বানিয়েছিলাম। এই ভিডিওটা বাংলাতে বানাচ্ছি, কারণ হিন্দিতে আমাকে আর মানে ভিডিও বানাতে ভালো লাগছে না, সেরকম একটা মজা লাগছে না। বাংলাতে হলে কি হয়, আমার মনে হচ্ছে যেন মানুষকে ভালো কিছু বুঝিয়ে বলতে পারবো নিজের ভাষা। এটা তো আপনারা একটু সাপোর্ট করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন প্যান কার্ডের যে লিগাল নেমটা সেটা কিন্তু এখানে অবশ্যই দিতে হবে। প্যান কার্ডের নাম্বারটা কিন্তু এখানে দিতে হবে। এখানে মোবাইল নাম্বার, এখানে কিন্তু জিমেল আইডি, এখানে আপনার স্টেট, আপনি ওয়েস্ট বেঙ্গল থেকে নাকি কোন জায়গা থেকে সেটা কিন্তু অবশ্যই আপনাকে দিতে হবে। তো দিয়ে দেওয়ার পরে ঠিক এরকম আসবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি বিলার করে রেখেছি। প্যান কার্ডটা যখন আপনার সঠিক হয়ে যাবে তখন কিন্তু এগুলো সব গ্রিন হয়ে যাবে। যদি এগুলোর মধ্যে কোনো একটা জায়গায় রেড দেখায় তাহলে কিন্তু আপনি বুঝে নেবেন যে প্যান কার্ড নাম্বারটা আপনার সঠিকভাবে দেওয়া হয়নি। এরপরে আপনাদের মোবাইল নাম্বারটা নিয়ে নিচে দেখতে পাচ্ছেন আমাদের, এবং জিমেলটা নিয়ে নিচে আমি বিলার করে রেখেছি। আপনাদের মতো দিয়ে দেবেন। তারপর এখান থেকে ওয়েস্ট বেঙ্গল করে দেবেন। তারপর এখানে সেকেন্ডারি যেটা আছে, সেকেন্ডারি মোবাইল নাম্বার আর জিমেল এগুলো দেওয়ার দরকার নেই। জাস্ট নিচের দিকে স্ক্রল করে আসুন। নিচের দিকে স্ক্রল করে আসার পরে এখান থেকে ইন্ডিয়া কান্ট্রি দিয়ে দেবেন। যদি আপনার ইন্ডিয়া হয় ইন্ডিয়া, যদি ইন্ডিয়ার বাইরে কোথাও হয় সেটা আপনাদের কান্ট্রি হিসেবে দিয়ে দেবেন। আমি তো যতদূর জানি ইন্ডিয়ার বাইরে মেশো চলে না, যাই হোক। তো এখান থেকে যে পিনকোডটা আমরা দিয়েছি, পিনকোডটা কিন্তু আমাদের ভুল দিয়েছি, ভালো করে বুঝেন। এখান থেকে যে পিনকোডটা দিয়েছি সেটা কিন্তু আমরা ভুল দিয়েছি, কারণ আমাদের যে সঠিক পিনকোডটা, ঠিক আছে, সে সঠিক পিনকোডটা দিলে এখানে দেখুন টাউন অ্যান্ড ভিলেজ যে অপশানটা আছে এটা কিন্তু সঠিকভাবে আসছে না। মানে এই লেখাটা কিন্তু অটোমেটিক ফিল আপ হবে। আপনাকে বারবার বোঝাচ্ছি, এই লেখাটা কিন্তু অটোমেটিক ফিল আপ হবে। যদি এখানে আপনার সঠিক পিনকোড নাম্বার না দিয়ে যদি আপনার না হয়, আপনি যে কোনো পিনকোড নাম্বার উল্টোপাল্টা করে দেবেন। আপনাদের 7131 আছে, এর পাশে আপনাদের ধরুন 7131 43 আপনার পিনকোড স্বাভাবিক বলছি, সেখানে আমি 44 45 এরকম করে উল্টোপাল্টা করে দিয়ে চেক করবেন। যেটা এখানে ডাইরেক্ট নিয়ে নেবে সেটাই থাকবে, এটা কোনো রকম অসুবিধা নেই। ঠিক আছে, তারপরে এখানে আপনার লোকেশন, আপনার জায়গার নাম, আপনার এখানে 01 দেবেন এবং এখানে আপনার বিল্ডিং নামটা দেবেন। তারপরে নিচের দিকে আবার স্ক্রল করে আসবেন। আসার পরে দেখতে পাচ্ছেন এখানে আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, এবং আপনার বাড়ির আশেপাশে কী আছে, আমার বাড়ির আশেপাশে ক্লাব আছে, আমি ক্লাব দিয়েছি। তারপর এইখান থেকে এটা কিছু দেওয়ার দরকার নেই, এটা একদমই ছেড়ে দেবেন। এখানে কিচ্ছু করার দরকার নেই, গুড অ্যান্ড সার্ভিসের মধ্যে কিছু করার দরকার নেই। তারপর এখানে ক্যাপচাটা দিয়ে জাস্ট প্রসিডে আপনারা ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর এখানে মোবাইল নাম্বারের একটা ওটিপি আসবে, জিমেলের একটা ওটিপি আসবে। দু জায়গার ওটিপিটা কালেক্ট করে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন ব্যাক আছে আর প্রসিড আছে, প্রসিডের ওপরে কিন্তু ক্লিক করে দেবেন।
তো দেখতে পাচ্ছেন এখান থেকে কংগ্রাচুলেশনস ইউর এগ্রোমেন্ট আইডি, আমি এগ্রোমেন্ট আইডিটা কিন্তু ব্লার করে রেখেছি, আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে দিয়ে দিয়েছে এগ্রোমেন্ট আইডিটাকে। ইজ ক্রিয়েট সাকসেসফুল ডিটেলস অফ ইউর এগ্রোমেন্ট আইডি ইজ সেন্ড টু ইউর রেজিস্ট্রেশন জিমেল আইডি, মানে এই যে আইডিটা ক্রিয়েট হয়ে গেছে এটা অবশ্যই আপনারা একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, প্লাস এখান থেকে এগ্রোমেন্ট আইডিটাকে কপি করে নেবেন, প্লাস দেখবেন আপনার জিমেলে কিন্তু এগ্রোমেন্ট আইডিটা চলে গেছে, সেখান থেকে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন সহজে যে জিমেল আইডিটা দিয়েছেন, যেই জিমেল আইডি থেকে ওটিপি নিয়ে দিয়েছেন সেই জিমেলে কিন্তু চলে গেছে, সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন। ওকে, তো এরপরে দেখুন ঠিক এরকম একটা পজিশন চলে আসবে আপনার মেশো অ্যাপ্লিকেশনের মধ্যে। তো এখান থেকে আপনাকে যে এগ্রোমেন্ট যে আইডিটা আপনি ক্রিয়েট করেছেন সেটা কিন্তু আপনাকে অবশ্যই এখান থেকে ভেরিফাই করে নিতে হবে। এই জন্য এগ্রোমেন্ট আইডিটা এখানে বসিয়ে আপনারা ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই হয়ে গেলে জাস্ট নিচে কন্টিনিউ বাটন দেখতে পাচ্ছেন, কন্টিনিউ বাটনে কিন্তু আপনারা ক্লিক করে নেবেন। 2 নম্বরে চলে এসছে দেখুন, এখান থেকে দেখুন 2 নম্বরে যেটা কন্টিনিউ করার পরে আপনার সরাসরি নিয়ে চলে আসবে কিন্তু আপনাকে অ্যাকাউন্টে, ঠিক আছে। আর পিক আপ অ্যাড্রেসটা আপনি আপনার মতো যেমন আপনার অ্যাড্রেস দিয়েছে সেভাবেই দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। তারপর ব্যাঙ্ক ডিটেলসে আসার পর আপনি কোন অ্যাকাউন্টের মধ্যে টাকা নিতে চাইছেন সেই অ্যাকাউন্টটা কিন্তু অবশ্যই এখানে ভরে দেবেন। একবার অ্যাকাউন্টের নাম্বার দেবেন, একই নাম্বার আপনারা 2বার এখানে দিয়ে দেবেন। 3 নম্বরে কিন্তু আইএফসি কোড, আপনাদের ব্যাংকের বইয়ের মধ্যে বা পাসবুকের মধ্যে দেখবেন আইএফসি কোডগুলো লেখা আছে, সেম টু সেম যেভাবে আছে আপনারা সেভাবে এখানে আইএফসি কোডটা দিয়ে জাস্ট আপনারা এখান থেকে ভেরিফাই ব্যাঙ্ক ডিটেলসে কিন্তু আপনারা ক্লিক করলে আপনাদের অ্যাকাউন্টে কিন্তু ভেরিফাই হয়ে যাবে। এরপরে আপনারা আবারও একবার কন্টিনিউ করবেন, অ্যাকাউন্টটা দেখিয়ে দেওয়ার পরে আবারও একবার কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পরে জাস্ট এখানে দেখুন আপনার সাপ্লায়ার যে ডিটেলসটা সেটা কিন্তু এখান থেকে আপনাদের চাইছে। এখান থেকে আপনারা সুজন টেকনোলজি, আপনি দেখুন আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিয়েছি সুজন টেকনোলজি। এটা স্টোর নেম, মানে মানুষ যখন কিনতে যাবে আপনার স্টোরের মধ্যে কী আছে, কী নামে স্টোর করেছেন সমস্ত কিছু মানুষ আপনার নামটাকে দেখতে পারবে। তাই এখানে যে নামটা দেবেন একটু ভাবনা চিন্তা করে দেবেন এবং নামের আগে বা পরে অবশ্যই একটা অ্যাড্রেস দিয়ে দেবেন এবং নামটা আপনি যেভাবে খুশি লিখতে পারেন, এখানে নাম যেভাবে খুশি লিখতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। তারপরে নিচে আপনার নামটা দিয়ে জাস্ট আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দেওয়ার পরেই আপনাকে দেখতে পাচ্ছেন এখানে কংগ্রাচুলেশনস দিয়ে দিয়েছে আমাকে, ঠিক আছে। এখানে যেটা আমাকে বলেছে ইউ আর নাও পার্ট অফ 6 লাখ প্লাস সাপ্লায়ার কমিউনিটি সেলিং অল ওভার ইন্ডিয়া, ঠিক আছে। তো সরি আমি হিন্দিতে ভিডিও বানাচ্ছিলাম ওই জন্য ঠিক বেরিয়ে যাচ্ছে বারবার, যাই হোক। তো এখানে স্টার্ট সেলিংস নাও বলে যে অপশানটা আছে এখানে আমরা ক্লিক করে দিলেই কিন্তু আমরা আর একটা নতুন ইন্টারফেসে চলে আসবো। এখান থেকে আমাদেরকে প্রোডাক্ট অ্যাড করতে বলবে, মানে আমাদের আইডি তো রেডি, এরপর আমরা কী সেল করতে চাই সেটাকে অবশ্যই আমাদের এখান থেকে অ্যাড করতে হবে। তার আগে একটা জিনিস দেখে নেন, এখানে কিন্তু আপনারা অবশ্যই জয়েন্ট হয়ে যাবেন। এখানে জয়েন্ট হলে আপনাকে ওরা ফ্রিতে লাইভ ক্লাস করিয়ে দেবে, মেশোর তরফ থেকে ফ্রিতে লাইভ ক্লাস করিয়ে দেবে এবং আপনাকে দেখিয়ে দেবে যে কী করে আপনি প্রোডাক্ট সেল করবেন, কী করে প্রোডাক্ট অ্যাড করবেন, কোথা থেকে কীভাবে কী করবেন, সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেবে এবং ওদের যা প্রাইভেসি পলিসি আছে সেগুলোকেও ওরা বলে দেবে। তবে একটা কি, এখানে আপনারা যেমন জিএসটি ছাড়া যেমন আপনারা এখানে বিজনেস করছেন, ধরুন আমি যেমন জিএসটি ছাড়া বিজনেস করছি, মানে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কিন্তু মালটাকে আমি সেল করতে পারবো, শুধু বাংলার বুকে আমি মালটাকে সেল করতে পারবো। বাংলার বাইরে যদি আমি যেতে চাই তার জন্য কিন্তু অবশ্যই জিএসটি নাম্বার লাগবে। জিএসটি নাম্বার সঠিক পদ্ধতিতে একদম বিনামূল্যে কী করে আপনি বাড়িতে বসেই বানাতে পারবেন, কি কোর্টে গিয়ে কী করতে হবে, এই যে বিস্তারিত বিষয়গুলো যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই কিন্তু আমাকে সাবস্ক্রাইব করে ঘন্টা বাজিয়ে দিন। আমি এই বিষয় নিয়ে আরও ভিডিও নিয়ে আসবো যদি আপনারা আমাকে ভালোবাসা দেন, যে দাদা হ্যাঁ এই ধরনের ভিডিও আমাদেরকে দেন, আমরা মেশোতে সেল করতে চাইছি, এর জন্য কী ক্রাইটেরিয়া আছে, কোনটা আমাদের জন্য ভালো হবে, কোনটা আমাদের জন্য খারাপ হবে, এই যে বিষয়গুলো যদি জানার ইচ্ছা থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে একটা কমেন্ট করে যান, তাহলে আমি বুঝতে পারবো, ঠিক আছে। এবং সবাইকে কিন্তু আমি এইভাবে হেল্প করতে থাকবো। ধন্যবাদ, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। পরবর্তী ভিডিওতে আমি দেখাবো পার্ট 3-তে দেখাবো যে আপনারা কীভাবে এখানে ক্যাটালগ অ্যাড করতে পারবেন, কী করে সেলিং করতে পারবেন, কী করে অ্যাকসেপ্ট করবেন, কোথা থেকে প্রোডাক্ট কিনবেন, কোথায় বিক্রি করবেন, সমস্ত কিছু দেখাবো।